সবাই এসছে, তোমরাও এসছো, তোমরাও দেখো। অবশ্যই বলবো ছবিটা, আমাদের ছবিটা অনেকদিন আগে শুটিং হয়েছিল, এতদিন পর রিলিজ হয়েছে। খুবই অপেক্ষায় ছিলাম যে এই ছবিটি কবে রিলিজ হবে। আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে, কারণ রবীন্দ্রনাথ তো বাঙালির জীবনে ওতপ্রোতভাবে জড়িত। আর রবীন্দ্রনাথকে নিয়ে রহস্য, সেটা জানার জন্য আমার মনে হয় দর্শকের হলে আসা উচিত। আজকে রিলিজ করে গেছে, তো তোমরাও সবাইকে বলো, আমার মনে হচ্ছে ভালো লাগবে দর্শকের। লুকটা নিয়ে আমার ক্রেডিট গোস টু আমার টিম, আমার মানে স্টাইলিস্ট কিয়ারা, আমার মেকআপ আর্টিস্ট রনি, শনটাই হেয়ারে আছে। তো ওরাই আমাকে সাজিয়েছে, থ্যাঙ্কস টু দেম। আজকে স্পেশাল দিনের জন্য স্পেশাল সাজ। আমার ক্যারেক্টারের নাম হিয়া সেন। হিয়া সেন একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী। এবার সে কিভাবে এই গল্পের সাথে জড়িয়ে যাচ্ছে আর তার জীবনের কি রহস্য আছে, সেটার জন্য হলে যেতে হবে। সরি, হ্যাঁ ফিডব্যাক পেয়েছি, অনেকেই বলছে, যারা যারা দেখেছে তারা বলছে যে দারুণ হয়েছে, দর্শকের খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। আমার মনে হয় এই গল্পটি সৌগতদা লিখেছেন। রবীন্দ্রনাথের জীবনের এমন একটি সময়কে ধরা হয়েছে যাকে আমরা পর্দায় এর আগে খুব কমই দেখেছি। ওনার ইউরোপ যাত্রা, ওনার লন্ডনে যাওয়া, নোবেল প্রাইজের আগে, নোবেল প্রাইজ পাওয়ার আগের সময়টিকে ধরা আছে। সেইটা নিয়ে আমার মনে হয় না চলচ্চিত্রে সেরকম কাজ হয়েছে। সেইটার সাথে একটি মৌলিক গল্পকে সৌগতদা এত ভালো মিশিয়েছেন যে আমার মনে হয় থ্রিলার, বাঙালির আবেগ এবং রবীন্দ্রনাথের জীবনের খুব এসেনশিয়াল কিছু মুহূর্তকে ধরা হয়েছে এই ছবিটির মধ্যে। সৌগতদাকে হ্যাটস অফ এত ভালো একটা গল্প ভাবার জন্য। একদম একদম সৌগতদা সায়ন্তনদা আছে মানেই আমার মনে হয় সুপারহিট হবেই সেই জুটি, সেরকম হয়েওছে। ইনফ্যাক্ট এখনো হলে সোনার কেল্লায় জখের ধর রমরমিয়ে চলছে। তো এইবারও সেটার কোনো রকম ব্যতিক্রম ঘটবে না, কারণ সৌগতদার লেখা এবং সায়ন্তনদা এবং তার টিমের অত্যন্ত স্মার্ট মেকিং এই ছবিটিকে আমার মনে হয় 100 গুণ এগিয়ে দিয়েছে। ও বাবা, থ্রিলার জায়গায় রবীন্দ্রনাথের কোন গান বসানো যেতে পারে আমি জানি না, তবে আমার মনে হয় এই ছবিতে রবীন্দ্রনাথের বহু গানকে ব্যবহার করা হয়েছে। তবে পণ্ডিত দেবজ্যোতি মিশ্র, তিনি এই ছবির সঙ্গীত পরিচালনা, আবহ সঙ্গীত সমস্তটা করেছেন। তিনি বহু রবীন্দ্রসঙ্গীতকে অন্য অ্যারেঞ্জমেন্টে এই ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর হিসেবে রেখেছেন। সেখানে একই লাবণ্যে পূর্ণপ্রাণ একটি অন্য মাত্রা পেয়েছে, সেটা আপনারা ছবিটা দেখলে বুঝতে পারবেন ছবির একটি বিশেষ জায়গায় এই গানটি আসে বলে। রবীন্দ্রনাথের জীবনের মৃত্যুর একটা বড় ভূমিকা, তিনি বহু প্রিয়জনকে অকালে হারিয়েছেন। সেইখান থেকে আপনার টিজারে আমারই বলা একটি লাইন যে সেই সমস্ত মানুষদের অবস্থা তোমার অতি প্রিয়জনদের মতোই হোক, অকাল মৃত্যু। এইখান থেকেই মূলত মেন ঘটনাটা ঘটতে শুরু করে। সেই ঘটনাগুলো ঘটতে থাকে ইললজিক্যালি নয়, অত্যন্ত লজিক্যালি ঘটতে থাকে, এবং মৃত্যুর সাথে একটা ভীষণ প্রেমেরও সম্পর্ক আছে, এখানে রবীন্দ্রনাথকে ভালোবাসার সম্পর্ক আছে। আমার মনে হয় দর্শক থ্রিলারটা যতটা এনজয় করবেন, ওই ভালোবাসাটাই তত বেশি কানেক্ট করবেন। আমার চরিত্রের নাম একলব্য সেন। লন্ডনে চাকরি করে এমন একটি ছেলে। সে নিজেও কবি এবং রবীন্দ্র ভক্ত। এর চেয়ে বেশি বললে রবীন্দ্র কাব্য থেকে রহস্যটা তুলে নেওয়া হবে, তো বাকি রহস্যটা স্ক্রিনে দেখা যাবে। যারা টিজার ট্রেলার দেখেছেন তারা মোটামুটি বুঝতে পারছেন কি হতে চলেছে, তবে বাকিটা তো বড় স্ক্রিনের জন্যই তোলা থাকে। ঠাকুরকে কেন্দ্র করেই মানে একটা ছবি আমরা দেখতে চলেছি, সেখানে কতটা এক্সাইটমেন্ট কাজ করছে। আমার ট্রেলারটা দেখে খুব ভালো লেগেছে। আর মানে রবীন্দ্রনাথের চরিত্রে যিনি অভিনয় করেছেন, এত সুন্দর মেকআপ হয়েছে, মানে যতটুকু আমি দেখেছি। সিনেমাটা তো আজকে দেখবো, এবং সব থেকে ইম্পর্টেন্ট, আমরা রবীন্দ্রনাথের প্রচুর গল্প, উপন্যাস ইত্যাদি পড়েছি, সেটার উপর সিনেমা দেখেছি, কিন্তু এই প্রথমবার আই থিঙ্ক রবীন্দ্রনাথের জীবন নিয়ে
সিনেমা হচ্ছে এবং অনেক রবীন্দ্রনাথকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, অনেক কিছু ব্যাপার আছে যেটা সবটা আমি জানি না। আবার খানিকটা সিনেমাটা দেখে আরো ইন্টারেস্ট বাড়বে, হয়তো আবার একটু পড়াশোনা করতে হবে। তো ওই ইন্টারেস্টটা গ্রো করার জন্য সিনেমা একটা খুব ভালো মাধ্যম, যার মাধ্যমে ওই অল্প সময়ে অনেকটা কিছু বোঝানো যায় এবং তারপর তো বাকিটা জেনে নেওয়ার জন্য বই রয়েছে। তো রবীন্দ্র কাব্য রহস্য শুধুমাত্র থ্রিলার তা না, তার মধ্যে রবীন্দ্রনাথের গান রয়েছে যেটা বাঙালি বা যে কোনো ভারতবর্ষের যে কোনো মানুষ বা পৃথিবীর যে কোনো মানুষ খুব ভালোবাসে শুনতে সবসময়। তার কারণ উনি মানে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল এবং ইন্ডিয়ান ক্লাসিক্যালকে একসঙ্গে ব্লেন্ড করে এত সুন্দর মাত্রা এনে দিয়েছিলেন গানে। তার কারণ তার আগে গানে নোটেশন হতো না, ওনার গানে প্রথম নোটেশন হয়েছে। তো সেই জন্য রবীন্দ্রনাথ বাঙালির কাছে একটা আলাদা জায়গা সবসময়। তার জীবন নিয়ে সিনেমা হচ্ছে এবং সেই সাথে থ্রিলার, হ্যাঁ একটা কোনো মার্ডার মিস্ট্রি রয়েছে, আমি জানি না, ট্রেলার দেখে খুব এক্সাইটেড। ডেফিনেটলি খুব ভালো একটা সিনেমা হয়েছে। আচ্ছা, কতবার ভেবেছি আপনা ভুলিয়া তোমার চরণে দেব হৃদয় খুলিয়া। প্রচন্ড এক্সাইটেড। পুরো মুভিটা দেখলে আমি বলবো যে দর্শক হলে এসে মুভিটা দেখো, বিকজ আমি কিছু বলে দিলে সেটা একটা মানে কি হবে, সারপ্রাইজটা ব্রেক হয়ে যাবে। তো আমরা সবাই মানে খুবই সিক্রেটিভ হয়ে চলছি। তো দেখা যাক, মুভিটা আশা করছি খুবই ভালো হবে। এরকম ছবিটা এখন মানে বাংলা ইন্ডাস্ট্রিতে খুব কমই হচ্ছে। তো সায়ন্তনদা প্রত্যেকটা কাজ খুব নিখুঁতভাবে করে। তো আশা করছি আর এখানে এত ভালো ভালো আর্টিস্ট রয়েছে, এত বড় একটা প্রোডাকশন, তো ডেফিনেটলি কাজটা খুব ভালো হবে। সিনেমা নিয়ে কি বলবো, সিনেমা নিয়ে আমি চাই যে এরকম আরো ভালো ছবি হোক, বিকজ ছবি এখন খুব কম হচ্ছে বাংলায়। তো আমি চাই যে আরো প্রযোজক, ডিরেক্টরস, কনসেপ্ট রাইটার সবাই এগিয়ে আসুক, আরো ভালো ভালো কনসেপ্ট রেডি করুক, যাতে আমরা অ্যাক্টরসরা আরো ভালো ভালো কাজ করতে পারি, দর্শকদের ভালো ভালো কাজ উপহার দিতে পারি। কাব্য রহস্য মানে রবীন্দ্রনাথের সাথে একদম রহস্যকে মিশিয়ে দেওয়া হচ্ছে। কতটা এক্সাইটেড, কতটা নস্টালজিক? প্রচন্ড এক্সাইটেড, প্রচন্ড নস্টালজিক একটা ব্যাপার। তার কারণ হচ্ছে এরকম একটা প্রজেক্ট যেরকম ভাবে এসছে এসকে মুভিজের তরফ থেকে, এটা একটা বড় উপহার হতে চলেছে আমাদের জন্য। আর খুব ভালো ভালো আর্টিস্টরা রয়েছেন। আই এম শিওর যে গল্প অনবদ্য হবে। লেটস হোপ ফর দ্য বেস্ট, লেটস সি। অন্যদিকে শ্রাবন্তীকে দেখা যাচ্ছে, মানে শ্রাবন্তীকে দেখা যাচ্ছে, ঋত্বিকদাকে দেখা যাচ্ছে, রবীন্দ্রনাথের একদম ফাটিয়ে গিয়েছিল। সেটা নিয়ে কাস্ট নিয়ে কি? কাস্ট নিয়ে তো কোনো কথা হবে না, লুক ওয়াইজ সবকিছুর দিক থেকে ঋত্বিকদা আছে, শ্রাবন্তী আছে, মানে আই থিঙ্ক ইট ইজ গোইং টু বি এ ক্রেজি ওয়ান। লেটস সি। মানে কতটা নিজে এক্সাইটেড সেটা আমি তো খুবই এক্সাইটেড, আমি খুবই এক্সাইটেড এই প্রজেক্ট নিয়ে, কারণ আমার এরকম ধরনের প্রজেক্ট খুবই ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ।